নমস্কার, আরোই নিউজে সকলকে স্বাগত। আমার বাংলায় আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আজ গোটা দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, মূলত কেন্দ্র শ্রম বিল এবং পাশাপাশি বেশ কিছু বিলের প্রতিবাদে আজ সমগ্র দেশ জুড়ে বিক্ষোভ হয় এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় ধর্ণা কর্মসূচি করে কংগ্রেস। মহাত্মা গান্ধীর নির্দেশে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ চলেছিল দীর্ঘ সময় ধরে। ঠিক সেই মতোই কেন্দ্রীয় সরকারের বানানো কৃষি বিল সহ শ্রমিক বিলের বিরুদ্ধে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে শনিবার জেলায় জেলায় ধর্নায় বসে কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিকেল ৫টা পর্যন্ত চলে এই ধর্না কর্মসূচি। এদিন কংগ্রেসের যুবনেতা আশুতোষ চট্টোপাধ্যায় সহ শ্রমিক সংগঠনের নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ভারতবর্ষের এখন ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, এমএসএমই থেকে শুরু করে সমস্ত কোর জায়গার যারা বাসিন্দা অর্থাৎ সাধারণ মানুষ, তাদের নিয়ে তো দেশ। এই দেশের মানুষ এখন পরিত্রাণ চাইছে। পেটে ভাত নেই, যুবদের ভবিষ্যৎ নেই, ধর্ষণের পর ধর্ষণ হয়ে চলেছে, মানুষ মারা যাচ্ছে, অর্থনীতি নেই, মানে দেশটা একটা হাহাকারের ভেতরে পরিণত। সরানো যদি আইন না সরায়, মানুষ সরিয়ে দেবে নরেন্দ্র মোদীকে। আগামী দিন বিধানসভা নির্বাচন শুরু হয়েছে, বিহার বিধানসভা, শুধু অপেক্ষা করুন বিধানসভা নির্বাচনের ফলাফল 10 নভেম্বর পর্যন্ত। যদি আইন বাতিল না করে, মানুষ নরেন্দ্র মোদীকেই বাতিল করে দেবে। এদিন ধর্না কর্মসূচিতে কংগ্রেসের যুবনেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, দিদি আর মোদী মিলে দেশ আর রাজ্যকে শেষ করে দিচ্ছে, এর জবাব মানুষ দেবে। সোনিয়া গান্ধীর নির্দেশে আজ দেশের সমস্ত জায়গায় শুরু হয়েছে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ। এদের বিক্ষোভের যে মূল কারণগুলো আছে সেগুলো হচ্ছে বিজেপি সরকার যেভাবে কৃষক বিল এবং শ্রমিক বিল তারা পাশ করে নিয়েছে, সেই সব বিল যাতে প্রত্যাহার করা হয় সেসব দাবি নিয়ে আজকে তারা সমস্ত জেলায় তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং এই বিক্ষোভ যতক্ষণ অবধি চলে, যতক্ষণ অবধি তারা কেন্দ্র সরকার এই বিলগুলো যতক্ষণ অবধি তারা প্রত্যাহার না করছে, ততক্ষণ অবধি তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে, এমনটাই জানানো হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। ক্যামেরায় অনুপম সাহার সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। কেন্দ্রীয় সরকারের কিষাণ এবং শ্রম বিলের দাবিতে আজ কিষাণ অধিকার দিবস পালন করলো পূর্ব বর্ধমান জেলার জাতীয় কংগ্রেস এবং সেখানে কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে জেলার নেতৃত্ব এবং জাতীয় কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি প্রবীর গাঙ্গুলির নেতৃত্বে অনশন ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। তাদের অভিযোগ, কৃষক ও শ্রমিকদের বিরুদ্ধে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনা থেকে মুক্তি পেতেই এই আন্দোলন। মূল দাবি হচ্ছে এই কৃষক বিরোধী বিল, শ্রমিক বিরোধী বিল, এইটা বাতিল করতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের দেশের কৃষি ভিত্তিক যে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষে যে বিল বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনয়ন করেছেন বা পাস করিয়েছেন, সেটা কৃষকদের জীবনে একটা চরম অন্ধকার ডেকে এনেছে। এই বিলের বিরুদ্ধে আমরা যে বর্ধমানের জাতীয় কংগ্রেস, পশ্চিমবাংলার জাতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস একটা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রম আইনের প্রতিবাদে আজ আলিপুরদুয়ারেও চলে বিক্ষোভ কর্মসূচি এবং আলিপুরদুয়ারের মেকাইলাম হাই স্কুলের বিপরীতে গান্ধী মূর্তির পাদদেশে বসে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং গণ অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস এবং মূলত গান্ধী মূর্তির সম্মুখে দিনভর সত্যাগ্রহ ও গণ অবস্থান কর্মসূচি চলে। এদিন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটির সভাপতি মণিকুমার দার্নেল এর নেতৃত্বে এই বিক্ষোভ অবস্থান চলে। উপস্থিত ছিলেন জেলার 9টি সাংগঠনিক ব্লকের নেতৃত্ব সহ সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ এবং কংগ্রেস সমর্থকরা। আজকে আমাদের দেশব্যাপী 31শে অক্টোবর স্বর্গীয় বল্লভভাই পটেলের জন্মদিবস আর স্বর্গীয় ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে আজকে ওনাদের স্মরণ করে আমরা কৃষি বিল বিরুদ্ধে, যে কৃষি বিল সারা ভারতবর্ষে কৃষকের স্বার্থ রক্ষা করতে মোদী সরকার ফেল হয়েছে, এই কৃষি বিলে শুধুমাত্র কর্পোরেট হাউসের সুরক্ষা করেছে, তাদের লাভবান করেছে, টোটাল ভারতবর্ষের মার্কেটটা ওদের হাতে তুলে দিতে চাইছে বিজেপি গভর্নমেন্ট। তার বিরুদ্ধে তাই আমরা আজকে গণ অবস্থান অনশনে আমরা বসছি। আজকে ব্লকে থেকে লোক আসবে, আরও এইটা 10টা থেকে 4টা পর্যন্ত চলবে।
এই একই ইস্যুতে আজ মাথাভাঙাতেও চলে বিক্ষোভ কর্মসূচি। মূলত মহকুমা শাসকের অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা এবং এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সেখানকার কোচবিহার জেলা কমিটির সদস্য বীরেন বর্মা, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের মাথাভাঙা মহকুমা কমিটির সভাপতি বিদ্যা মোহন বর্মন, ব্লক সভাপতি ক্ষেতীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য কর্মী সমর্থকরা। শিল্পপতিদের স্বার্থে একের পর এক যে নীতি প্রয়োগ করেছে কেন্দ্রীয় সরকার, যার জন্য আজকে কোটি কোটি মানুষ আজকে কর্মহীন, ছাঁটাই, কাজ পাচ্ছে না। তারা 40 বছর 45 বছরে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে বাধ্য হচ্ছে, বা কেউ রিটায়ারমেন্টের সুযোগও পাচ্ছে না, তাকে তো কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে। আজকে শ্রমিক থেকে শুরু করে কৃষক সবার স্বার্থ আজকে একটা ঝুলন্ত অবস্থার মধ্যে আছে মানুষ। আজকে পেটের খিদে মানুষ করোনাকে উপেক্ষা করে বাংলার মানুষ আবার কেরল গুজরাটে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এবং কৃষকদের ওপর নীলকর এই আন্দোলনটা চলছে। এই আন্দোলনটাকে আমরা আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেব। আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss.
or in media and entertainment. Keep binging. ফিরলাম বিরতির পরে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধের জেরে উত্তপ্ত মল্লারপুর। শনিবার দিনভর চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে এক নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার 12 ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপির অভিযোগ, ওই নাবালকের পরিবার বিজেপি করতেন, তাই পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে মল্লারপুর থানা ঘেরাও করা হয়। শনিবার 12 ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধের জেরে শনিবার সকাল থেকে বন্ধ ছিল দোকান বাজার, রাস্তাতে যান চলাচল কম। বন্ধ সফল করতে সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলে যোগ দেন বহু বিজেপি কর্মী সমর্থক। যে সরকারের যে বিভিন্ন পর্যায়ের ব্যর্থতা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তার কারণ এটার মেনটেনেন্স ঠিকভাবে হচ্ছে না। সেই ডক্টর বিধানচন্দ্র রায় করেছিলেন, তারপরে সমস্ত এর মেনটেনেন্সের দায়িত্ব রাজ্য সরকারের। তাই এটা রাজ্য সরকারের ব্যর্থতা। আশা করছি নিশ্চয়ই এর ব্যবস্থা হবে। বন্ধের সমর্থনে এদিন 60 নম্বর জাতীয় সড়কের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। বিজেপির বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যের গুরুত্বপূর্ণ 60 নম্বর জাতীয় সড়ক। সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নন্দীগ্রামে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই রীতিমতো বিজয়া সম্মেলনী থেকে রাজ্যের নেতৃত্বদের এক হাত নিলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, কোনো লিফটে চড়ে বা এরোপ্লেনে করে উঠিনি, রীতিমতো সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে এই জায়গায়। কি বললেন তিনি, শুনুন। ক্লাসের সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, গেম সেক্রেটারি দিয়ে শুরু, 89-এ এইচএস, 89-এ অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস, 95-তে অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিলর, প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছে। আমাকেও সব করে কোনো লাভ হবে না। ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দেবো, আমার লেভেলটা হয়নি। বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় আহত হলেন মা ও ছেলে। রঘুনাথগঞ্জের এই ঘটনা, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আহত শিবু হালদারের কথায় মাঝে মধ্যেই পাড়ার কয়েকজন ছেলে বাড়ির সামনে মদ খেত। তাদেরকে বলা সত্ত্বেও কোনো কথাই কান দেয়নি সেই মদ্যপ যুবকরা। কিন্তু শুক্রবার রাতে বাড়ির সামনে মদ খেতে দেখে প্রতিবাদ করে শিবু হালদার। আর ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় কয়েকজন ছেলে শিবু হালদারকে মারধর করে এবং ছেলেকে বাঁচাতে গেলে গুরুতর আহত হয় মা। পরবর্তীতে পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় মাকে ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। রঘুনাথগঞ্জ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনকার মতো আমি বাড়িতে ফিরি, এটাই আমার ঘর, এই সামনেরটা। ওইখানে কিছু ছেলেবেলে বসে থাকে। এর আগেও ওয়ার্নিং করেছি, একটা পরিবেশ, সে পরিবেশটা নষ্ট করিস না তোরা। কালকে ওটাই বললাম যে ভাই, এই সারাদিন বাদে এলাম, তোরা মদ ফদ খাচ্ছিস, সরে খা, কোনোভাবে কিন্তু খিস্তাখিস্তি করিস না। এটাই আমার অন্যায় হয়েছে। আমি ভাবতে পারিনি এইভাবে আমাকে অ্যাটাক করবে। ওটা বলেই যথারীতি আমি ঘরে বসে যাই। আমার পিছন পিছন 3-4 জন ঢুকে এলোপাথারি মারতে শুরু করে। স্কুল পড়ুয়া এক শিশু শ্রমিকের পাথর তুলতে গিয়ে মৃত্যু, এবং এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার 12 নম্বর ব্লকের এই ঘটনা। এবং এই ঘটনা জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ভোলানাথ রাজুয়ার দিনমজুরের কাজ করার সময় বুকে পাথরের আঘাত পেয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের শিমুল ঘোটা এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। অভাবের কারণে দিনমজুরের কাজ করতে গিয়ে পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। জানা যায়, একটি বাড়ির নির্মাণের কাজের সময় পাথর তুলতে গিয়ে বুকে পাথর পড়ে যায় তার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, যার ফলে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। আমার ছেলেকে ওই লেগটাকে লেগেছিল গো, আমরা জানি নাই গো।
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে এবং এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা প্রায় তার উপর অত্যাচার চালাতো। জলপাইগুড়ি সদর ব্লকের কাদর বাড়ির এলাকার এই ঘটনা। গ্রেপ্তার স্বামী ও দেওর। মৃত বধূর নাম মাম্পি বর্মন। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি মৃত মাম্পির পরিবারের সদস্যদের। সকালবেলা পুরা মারধর হয়েছে এখানে, আর ওই স্বামী প্রতিদিন মনে করো মারধর করে। কালকে কি হয়েছে জানি না, পেট্রোলের গন্ধ পাইছি কিন্তু মানে পেট্রোল দিয়ে আগুন লাগায় ওটা মারা দিয়েছে, মার্ডার করছে। ওরা সাক্ষী দেওয়ার জন্য রাজি আছে। বিয়ের পর 5-6 মাস পরেই কেচাল, মারপিটও হয়, ঝামেলা করে পয়সা দিয়েও কেচাল হয়, মার বাড়ি পাঠায়। পয়সা দিতে পারলে ভালো, না দিলে আবার অত্যাচার। কি করতো? আমার বাংলা এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ।